আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা অনেকে অবগত আছি, অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে নতুন মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছেন। অর্থাৎ 1971 সালে যারা আমাদের বাংলাদেশের জন্য পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করেছিল, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় রেখে নতুন করে যারা 2024 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদেরকে ওই নতুন মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে 3টা ভাগে ভাগ করে, ক, খ এবং গ ভাগে ভাগ করে তাদেরকে নতুন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের প্রতি মাসা সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন এবং এককালীন কিছু টাকা তাদেরকে দিবেন কর্মসংস্থান তৈরি করার জন্য, এবং প্রতি মাসে তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যাবেন। তারা কে কত টাকা পাবে, অর্থাৎ নতুন মুক্তিযোদ্ধাদের সরকার প্রকাশ করেছে ওই নতুন মুক্তিযোদ্ধাদের তালিকাকে 3টি ভাগে ভাগ করে দিয়েছেন, ক, খ এবং গ। যারা অতি গুরুতর আহত হয়েছে তাদেরকে ক ভাগে রেখেছেন, অর্থাৎ ক ভাগে যারা রয়েছেন তারা এককালীন 5 লক্ষ টাকা পাবেন এবং প্রতি মাসে 20,000 করে টাকা তাদেরকে সরকারে দিবেন। একইভাবে যারা খ ভাগে রয়েছেন তাদেরকে এককালীন দিবেন 3 লক্ষ টাকা এবং প্রতি মাসে তাদেরকে একটি সম্মাননা হিসাবে 15,000 টাকা দিয়ে যাবেন মৃত্যুর আগ পর্যন্ত। এভাবেই তাদেরকে দিয়ে যাবেন। এবং যারা গ ভাগে রয়েছেন, সর্বশেষ ভাগে যারা রয়েছেন, তারা কোনো টাকা পয়সা পাবেন না। মুক্তিযোদ্ধা হিসাবে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সকল সুযোগ সুবিধাই তারা পাবেন যারা গ বিভাগে রয়েছেন, যেমন বিভিন্ন ক্ষেত্রে চাকরি অথবা অনেক সুযোগ সুবিধাই তো একজন মুক্তিযোদ্ধাদেরকে আমরা দিয়ে থাকি, ওই সব সুযোগ সুবিধা ওনারা পাবেন। তো সুতরাং আমরা জানলাম নতুন মুক্তিযোদ্ধাদের তালিকা সরকার প্রকাশ করেছে, তারা কে কত টাকা পাইবেন। তো আমরা সরাসরি দেখে নিতে পারবো আমার আশেপাশে অথবা কে কে এই নতুন মুক্তিযোদ্ধাদের তালিকায় রয়েছেন। তো এটা দেখার জন্য আপনি আপনার হাতের স্মার্টফোন অথবা একটি কম্পিউটারে কিভাবে আপনি দেখবেন, আমি এখন সরাসরি আমি নিজে বের করে আপনাদেরকে দেখাবো। ওইভাবে আপনারা দেখবেন আপনার আশেপাশে কে এই নতুন তালিকায় রয়েছে। এই লিস্টটি বের করার জন্য আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যে কোনো একটি ওয়েবসাইটে চলে আসবেন। যেমন আমি এখন আমার মোবাইল দিয়ে আমার ক্রোম ব্রাউজারে আসলাম, এসে আমি এখানে লিখে সার্চ করব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, অর্থাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি ঢুকব। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি ঢুকব এখন। আমি আমার হাতের মোবাইলটি দিয়ে ক্রোম ব্রাউজারের মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আমি দেখে নিব ওই গ্যাজেটটি, অর্থাৎ নতুন মুক্তিযোদ্ধা প্রকাশ করেছেন যে গ্যাজেটটি, ওই গ্যাজেটটি এখান থেকে আমি বের করব। বের করার জন্য আমি স্ক্রল করে একদম নিচে এসে যাব। নিচে এসে এখানে আমি গ্যাজেটটি দেখার জন্য ওই যে এখানে ক্লিক করলাম। এখন আমার সামনে নতুন মুক্তিযোদ্ধা প্রকাশের গ্যাজেটটি চলে এসেছে। এখানে আমি দেখে নিতে পারবো আমার আশেপাশে কে কে এই নতুন মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পেরেছেন এবং এই তালিকায় উঠতে পেরেছে। সুতরাং এভাবেই আপনি আপনার হাতের মোবাইলটি দিয়েই নতুন মুক্তিযোদ্ধাদের তালিকা বের করে নেবেন এবং চেক করে নেবেন আপনার আশেপাশে কে রয়েছে এই মুক্তিযোদ্ধা তালিকায়।